আমি এখন আছি সমুদ্র পৃষ্ঠ থেকে ঠিক 13,193 ফিট উপরে। এটাই হচ্ছে মনকামনা মন্দির, যেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট উপরে। এটাই হচ্ছে পাহাড়িদের একমাত্র বাহন, যেটা হচ্ছে ইয়াক। এটা হচ্ছে ইয়াকের মাংস, আর এটা দিয়ে তৈরি হবে ইয়াক চিলি। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ খাবার, যেটা হচ্ছে ম্যাগি। এটা হচ্ছে শীতের খাবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অল্প অল্প, কিউকি আমি বাংলা শেখার চেষ্টা করছি। একটু খেয়াল করে দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় আমরা আসছি। নিচের রাস্তা ধরে 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 এইভাবে হচ্ছে রাস্তাগুলো উপর দিয়ে উঠতে থাকে, আর এইরকম করে করেই হচ্ছে এক একটা রাস্তা উপর দিয়ে উঠতে উঠতে তারপরে হচ্ছে আমরা আমাদের মূল গন্তব্য অর্থাৎ ছাঙ্গুতে যাব। ছাঙ্গু যাওয়ার পথে যে রাস্তা, প্রকৃতির যেই রূপ, যে দৃশ্য এখন আমি দেখছি আর আপনারাও দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, এটা আসলেই অপূর্ব অপূর্ব। মাশাআল্লাহ, পাহাড়ের উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে। এতক্ষণ এখানে সূর্যের আলো ছিল, আর এখন পুরোটা হচ্ছে, পুরো পাহাড়টাই হচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে। কখনো সূর্যের আলো, কখনো মেঘে ঢেকে যায়, কখনো আবার কুয়াশার চাদরে পুরো এলাকাটাই ঢেকে যায়। আর এইটাই হচ্ছে এই জায়গার বৈশিষ্ট্য। সিকিমের 4টা পার্ট আছে। একটা হচ্ছে সিকিমের উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক আর পশ্চিম দিক, অর্থাৎ ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম এবং সাউথ সিকিম। তো আমাদের যাত্রাটা হচ্ছে ছাঙ্গু লেক, আর ছাঙ্গু লেকটা হচ্ছে ইস্ট সিকিমে পড়েছে, যেটা হচ্ছে পূর্ব সিকিমে। 3rd মাইল যে চেকপোস্টটা আছে ছাঙ্গু লেক যাওয়ার জন্য, এটা হচ্ছে আপনি যদি ছাঙ্গু লেক যেতে চান সেক্ষেত্রে হচ্ছে কেবল পারমিশন নিলেই হবে না। এটা হচ্ছে যেদিনের পারমিশন নেবেন, ধরেন আজকের আমি পারমিশন নিলাম, আজকে যখন আমি ছাঙ্গু লেক যাবো, ছাঙ্গু লেকের উদ্দেশ্যে যাত্রা করব, এই চেকপোস্টটা ঠিক সকাল 10টার মধ্যে, ইন্ডিয়ান টাইম ঠিক সকাল 10টার মধ্যে হচ্ছে চেকপোস্টটা ক্রস করতে হবে। তা না হলে আপনি পারমিশন নিয়ে থাকলেও এই চেকপোস্ট আপনাকে আর ক্রস করতে দিবে না। এই ছাঙ্গু যাওয়ার আগে ছোট্ট একটা গ্রাম, এখানে অল্প কিছু ঘরবাড়ি আছে, তার সাথে হচ্ছে কিছু দোকানপাট আছে। আর এই দিদিরা, এই দিদিরা হচ্ছে এখানে থাকেন। ইউ লিভস হিয়ার, রাইট? হোয়াটস ইউর নেম? Singdoma. সিংডোমা। এই দিদির নাম হচ্ছে সিংডোমা। হ্যাঁ, আর ইউ সিকিমিস? No, Tamang. তামাং, নেপালি। ওকে, সিংডোমা দিদির গ্রাম এটা। হোয়াটস ইউর ভিলেজ নেম? Chipsu. হ্যাঁ, Chipsu. চিপসরু। আর এই গ্রামটার নাম হচ্ছে চিপসরু। চিপসরু গ্রামে এখন আমি আছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ চিপসরু? চিপসরু I don't know. ওকে। সিকিম এলাকায় আসার পরে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার মানুষের ব্যবহার। এখানকার মানুষের ব্যবহার এই কারণে ভালো লাগছে যে তারা যদিও ইন্ডিয়ান, বাট তাদের যে কালচার, তাদের যে কমিউনিটি, তাদের যে বিহেভিয়ার, এগুলো কোনো কিছুই আসলে ওই রকম যায় না। সত্যি কথা যেটা, তাদের সব কিছুই হচ্ছে ডিফারেন্ট। তারা হচ্ছে সিকিমিজ, যে তাদের প্রত্যেকটা বিষয় হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর এই দেখেন একটা জিনিস দেখাই, এই গ্রামের ভেতরে, এই চিপসরু গ্রামের ভেতরেই হচ্ছে একটা ছোট্ট একটা ঝর্ণা। এই দুই বাড়ির মাঝখান দিয়ে হচ্ছে এই ঝর্ণার পানিটা বইছে। আমরা ঝর্ণা দেখতে কত জায়গায় না যাই, আর এখানে হচ্ছে এই বাড়িগুলোর মাঝখান দিয়েই হচ্ছে ঝর্ণার পানি বইছে। বর্ষার সময় মনে করে আমি কোনো জ্যাকেট নিয়ে আসি নাই, আর জ্যাকেট নিয়ে যে আসি নাই সেটার মাসুল এখন আমাকে গুনতে হচ্ছে। উইদাউট জ্যাকেট আমি আর সহ্য করতে পারছি না, এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কাজেই আমাকে অবশ্যই একটা জ্যাকেট নিতে হবে। হাউ মাচ ফর এ জ্যাকেট? 200. এখানে হচ্ছে জ্যাকেট ভাড়া নিতে হচ্ছে 200 রুপি পার জ্যাকেট। এটা হচ্ছে একটা কারেক্ট চা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে দুধ চা। এখানে হচ্ছে আদা টাদা মিক্স করে এটা কারেক্ট চা তৈরি করা হচ্ছে। আর এই শীতের মধ্যে এই চা ছাড়া, আর এখানে হচ্ছে শীতের ম্যাগি ছাড়া ইম্পসিবল। আর দিদি হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার, এই রেস্টুরেন্টের কুক, এই রেস্টুরেন্টের শেফ, সবকিছু। আর এখানে হচ্ছে দিদি ফ্রাইড রাইস তৈরি করছেন, যেটা হচ্ছে আমরা খাবো। মজার বিষয় হচ্ছে নর্মালি আমরা যখন ম্যাগি খাই তখন এক ধরনের স্বাদ থাকে, আর যখন আপনি পাহাড়ের মধ্যে এসে এই ম্যাগিটাই খাবেন, খুবই সিম্পল জিনিস, সিম্পল ম্যাগি। আমরা যেভাবে গরম পানিতে মশলা দিয়ে ম্যাগি রান্না করি একই জিনিস, কিন্তু এখানে এই পাহাড়ের উপর এটা যখন খাবেন শীতের মধ্যে, তখন এটার টেস্টটাই ডিফারেন্ট থাকে। পুরো শরীরে একটা চাঙ্গা ভাব আনে এই ম্যাগিটা। একটা স্পেশাল খাবার তৈরি করা হয় যেটার নাম হচ্ছে ইয়াক চিলি, যেটা হচ্ছে ইয়াকের যেই মাংস আছে সেই মাংসকে ফ্রাই করে এই ইয়াক চিলিটা তৈরি করা হয়। এটা হচ্ছে এখানের আরেকটা স্পেশাল খাবার। তো এই ছাঙ্গু যাওয়ার পথে এগুলো হচ্ছে খেয়ে খেয়ে এখন আমরা যাচ্ছি। যখন আমরা পাহাড়ের উপরে উঠবো তখন হচ্ছে সবাই এই ইয়াকের মাংস খেয়েই ওঠে, কারণ তখন হচ্ছে প্রচুর এনার্জির প্রয়োজন হয়, প্রোটিনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে এই ইয়াকের মাংসটাই হচ্ছে তখন
প্রোটিন, আমাদের শরীরে প্রোটিন দেয় এবং এনার্জিটা আমাদের ধরে রাখে এই ইয়াকের মাংসটাই। এজন্যই হচ্ছে আপনারাও যারা এই দিকে আসবেন, ছাঙ্গুতে আসবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন এই ইয়াকের মাংস খেয়ে তারপরে হচ্ছে উপরে ওঠার। দারুণ স্বাদের এই মাংসটা খেতে হলে আপনাকে অবশ্যই এইরকম এলাকায় আসতে হবে, এসে হচ্ছে ইয়াকের মাংসের স্বাদটা নিতে হবে। মানে অস্থির একটা স্বাদ, অস্থির একটা স্বাদ। এটাই হচ্ছে ইয়াক। আর এই ইয়াকগুলোর শরীরে হচ্ছে প্রচুর পশম থাকে, প্রচুর পরিমাণে পশম, দেখতেও খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এটাই হচ্ছে পাহাড়ের একমাত্র নাকি বাহন হচ্ছে এটা দিয়েই হচ্ছে তারা সবকিছু ক্যারি করেন। এটাতেই হচ্ছে, এটা মালবাহী বাহন বলতেই হচ্ছে পাহাড়ের একমাত্র মালবাহী বাহন। যা কিছুই বলুন না কেন, মালবাহী যাত্রীবাহী এই বাহন হিসেবে তারা এই ইয়াককেই ব্যবহার করেন। আর এই পাহাড় এলাকায় ঘোড়া যা কিছু করতে পারে না, তার চেয়েও অনেক বেশি কিছু করতে পারে এই ইয়াক। এইরকম একটা ইয়াকের দাম হচ্ছে 30 থেকে 40,000 রুপি इंडियन रुपीते, যেটা হচ্ছে 1 বছরের বাচ্চা। আর इसका एज कितना है? इसका अभी हो गया 4 साल जैसा हुआ। আর এটা হচ্ছে একটা 4 বছরের ইয়াক, তাহলে এটা 3-4 গুণ বেশি দাম হবে। हाँ 4 साल। এইটাই হচ্ছে গ্যাংটকের ছাঙ্গু লেক। আর এই লেকটাকে হচ্ছে সিকিমিজ যারা আছেন তারা হচ্ছে তাদের একটা পবিত্র পানির উৎস মনে করেন। তারা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তাদের পূজাও এখানে করে থাকেন। এই পুরো লেকটা হচ্ছে 142 হেক্টর জায়গা নিয়ে, আর এটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার জায়গা নিয়ে হচ্ছে এই ছাঙ্গু লেক। এখানে শীতের সময় সাইবেরিয়া থেকে প্রচুর পরিমাণে সাইবেরিয়ান যে হাঁস আছে, সাইবেরিয়ান ডাক, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এই ছাঙ্গু লেকে এসে থাকে। এই যে ছাঙ্গু লেক যেটা আছে, এই ছাঙ্গু লেকে হচ্ছে কারো লেকের পানিতে নামার কোনো পারমিশন নাই। এখানে হচ্ছে কেউ গোসল তো দূরের কথা, এখানে কেউ পা ভেজানোর জন্য নামতে পারবেন না। এটাই হচ্ছে তাদের লেকের পবিত্রতা রক্ষার জন্য এটা তারা করে থাকেন। তারা বিশ্বাস করেন যে এখানে যদি কেউ নামে, সেক্ষেত্রে হচ্ছে তাদের যে লেকের পবিত্রতা আছে সেটা নষ্ট হয়ে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সাইডটাই হচ্ছে নাতুলা পাস। আর ওই নাতুলা পাসটায় যাওয়ার আসলে আমাদের পারমিশন নাই। এখানে হচ্ছে কোনো ফরেনাররাই হচ্ছে এই নাতুলা পাসে যেতে পারেন না। সবচেয়ে উপরে এখন চলে আসছি। এখন হচ্ছে এখানে আমরা নামবো। এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ভুটান। আর এই পাশটায়, এই ডান দিকের এই জায়গাটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই পাশটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আমি ঠিক এখন হচ্ছে ভুটান আর ভারতের বর্ডারে আছি। আমার ঠিক এই দিকটাই হচ্ছে ভুটান। এতক্ষণ ছিলাম মেঘের ভেতরে, আর এখন চলে আসছি মেঘ থেকে উপরে, অর্থাৎ মেঘের উপরে আছে এখন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট উপরের একটা মন্দির আছে এখানে, যেটাকে হচ্ছে তারা স্থানীয়রা বলেন মনকামনা মন্দির। এখানে হচ্ছে তাদের যত মনের আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, এসব আশা আকাঙ্ক্ষা নিয়েই হচ্ছে তারা এখানে বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকেন। এখানে যে কেবল ইন্ডিয়ান কারেন্সি রাখা আছে তা না, এখানে অন্যান্য দেশেরও বিভিন্ন কারেন্সি রাখা আছে। এগুলো সবই হচ্ছে সিকিমিজদের উইশিং ফ্ল্যাগ। এখানে হচ্ছে উইশিং ফ্ল্যাগে হচ্ছে তারা তাদের ভাষায় হচ্ছে অনেক ধরনের প্রার্থনার অনেক কিছু লেখা থাকে। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে প্রার্থনার অনেক কিছু লেখা আছে। আর তারা বিশ্বাস করেন যে এই লেখাগুলো হচ্ছে এই বাতাসের মাধ্যমে পুরো সিকিমে ছড়িয়ে পড়বে। অশুভ যা কিছু আছে তার সব কিছু বিনষ্ট হবে। আর উইশিং ফ্ল্যাগের ক্ষেত্রে সাদা রঙের যে উইশিং ফ্ল্যাগটা তারা টানিয়ে থাকেন, সেটা হচ্ছে তাদের পরিবারের যারা মারা গেছেন তাদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য তারা হচ্ছে সাদা রঙের উইশিং ফ্ল্যাগগুলো লাগিয়ে থাকেন, টানিয়ে থাকেন। আর তার সাথে হচ্ছে অন্যান্য কালারের বিভিন্ন লাল, নীল, সবুজ, হলুদ, বাকি যে রঙগুলোর উইশিং ফ্ল্যাগগুলো লাগানো হয়, সেগুলো হচ্ছে তারা বিভিন্ন ধরনের পুজো, প্রার্থনা, তাদের যা কিছু আছে সেগুলো করার পরে এই উইশিং ফ্ল্যাগগুলো এইভাবেই তারা টাঙিয়ে থাকেন। এই ছিপসু গ্রামে যখন আমি প্রথম প্রবেশ করেছিলাম, তখন কিন্তু পুরো রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল, সব দিকে সুন্দর একটা সূর্যের আলো ছিল। আর এই মুহূর্তের মধ্যেই পুরো আবহাওয়াটা বদলে গেছে। এখন হচ্ছে আমি হাত দিয়ে এখানে মেঘ ধরতে পারছি, আর যখন আপনি হাত দিয়ে মেঘটা স্পর্শ করবেন, তখন সাথে সাথে হচ্ছে সেটা বৃষ্টির পানি হয়ে নিচে পড়ছে। মানে বিষয়গুলো আসলে অভূতপূর্ব। আর এগুলো হচ্ছে এই যে মানে এই ফিলগুলা হচ্ছে কাউকে ভাষায় বলে বোঝানো যাবে না। তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, যেখানের আবহাওয়ার মানে পরিবর্তনটা মুহূর্তে, সেকেন্ড এখানে আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়। এটাই হচ্ছে এই সিকিমের আরেকটা বৈশিষ্ট্য। এখানে হচ্ছে কখন কোন আবহাওয়া থাকবে, কি রকম থাকবে তা বলা মুশকিল। কখনো কেউ বলতে পারবে না যে আজকে সারা দিনটা কিভাবে যাবে, কেমন যাবে। এক নালে বন্দুক, দুই নালে বন্দুক, মির্গালাই তাকে কো, মির্গালা মইলে তাকে কো হইন, মায়ালাই তাকে কো। আমি তো আগেই বলেছিলাম আমি ছিপসু গ্রামে আছি, যেখানে হচ্ছে মাত্র 7 থেকে 800 মানুষ বসবাস করেন পুরো গ্রামে। আর এটাই হচ্ছে তাদের থাকার ঘর, নিচে হচ্ছে তাদের রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে এরকম সবসময় একটা হিটার জ্বালানো থাকে ঘরের ভেতরে, এরকম সবসময় একটা হিটার জ্বালানো থাকে, কারণ হিটার না জ্বালিয়ে উপায় নেই। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে বাইরের অবস্থাটা দেখেন, বাইরের যে অবস্থা সেটা হচ্ছে পুরোটা হচ্ছে
কুয়াশা আর মেঘে ঢাকা পুরো বাইরে, এবং এটা হচ্ছে সব সময় এরকমই থাকে। আর শীতের সময় তো এখানে হচ্ছে পুরো স্নোফল হয়, পুরো শীত জুড়ে হচ্ছে এখানে স্নোফল হয়। আর এই বর্ষার সময় এখানে হচ্ছে সব সময় এইরকম হচ্ছে কুয়াশাচ্ছন্ন থাকে, কুয়াশায় ঢাকা থাকে, এবং এখানে কখনোই গরম লাগে না। আর এই গ্রামের প্রত্যেকটা ঘরে, এই গ্রামে যারা বসবাস করেন প্রত্যেকের ঘরে হচ্ছে এইরকম একটা করে হিটার থাকে। এটা হচ্ছে তাদের প্রার্থনার রুম বা প্রেয়ার হল, প্রেয়ার রুম। এখানেই হচ্ছে তারা প্রার্থনা করেন। জীবনে আর এরকম মুহূর্ত আসবে কিনা আমি জানি না, তবে যে মুহূর্তের সাক্ষী আমি হচ্ছি বা যা আমার চোখের সামনে আসছে, যা আমি দেখছি, আসলেই অবিশ্বাস্য। আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টি, এই দৃশ্যগুলো না দেখলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না। আপনারা যদি মেঘের এক্সপিরিয়েন্স নিতে চান, মেঘের সাথে খেলা করতে চান, মেঘ দেখতে চান, মেঘের মধ্যে ঘুরতে চান, মেঘের উপরে যেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে সিকিমে। আপনারা জানেন এই সিকিমে আসলে একজন ট্রাভেল এজেন্সির প্রয়োজন হয়, একটা ট্রাভেল এজেন্সির সাপোর্ট নিতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমি যার সাপোর্ট নিয়েছি প্রতিটা ভ্রমণে, সেটি হচ্ছে এই সতীশ দাদার যে ট্রাভেল এজেন্সি আছে, যেটা হচ্ছে প্রায় 1991 সাল থেকে তার এই ট্রাভেল এজেন্সিটা সিকিমে কাজ করে যাচ্ছে, এবং তার এই ট্রাভেল এজেন্সির নামটা হচ্ছে ইয়াক অ্যান্ড ইয়াতি ট্রাভেল অ্যান্ড এক্সপিডিশনস। তো এই ইয়াক অ্যান্ড ইয়াতি যে ট্রাভেল অ্যান্ড এক্সপিডিশনস যেটা আছে, এটা হচ্ছে অলমোস্ট 40 বছর হয়ে গেছে তার এই ট্রাভেল এজেন্সির বয়স। সিকিমের প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সতীশদার যেই ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল কোম্পানি আছে, সেটার নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দিব। সেখান থেকে আপনারা তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা সব ধরনের সাপোর্ট নিতে পারবেন।